তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি ক্লক টাওয়ারের ভিতর লুকোচুরি। আর এইটার মধ্যে কিন্তু পার্টিসিপেট করেছেন কয়েকজন, তাদের মধ্যে যে লাস্ট পর্যন্ত টিকতে পারবে তার জন্য কিন্তু গিভওয়ে আছে। দেখি কে লাস্ট পর্যন্ত টিকতে পারে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এইখানে কিন্তু আমি গ্লোয়াল দিয়ে প্যাক হয়ে যাই। প্যাক হওয়ার পর আমি গুনতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গোনার পর কিন্তু আমি বের হয়ে যাই। বের হওয়ার পর দেখি আশেপাশে কেউ আছে নাকি। আশেপাশে কেউ নাই, সেই জন্য কিন্তু আমি এখান থেকে হালকা পাতলা লুট করতেছি। লুট করার পর সামনে যাই, সামনে দেখি সামনের ঘরে এনিমি আছে নাকি। এখানে আসার পর কিন্তু নিচের তলায় দেখি নিচের তলা কেউ নাই। দ্বিতীয় তলায় ওঠার পর দেখি উপরেও আছে নাকি। দ্বিতীয় তলাও কিন্তু কেউ নাই, সেই জন্য কিন্তু আমি এখানে হালকা পাতলা লুট করতেছি। কানাইনটা নেওয়ার পর সামনের এখানে আসি, এইখানেও কিন্তু একটা প্লেয়ারও নাই। ওইখানে দেখা যায় একটা চিপায় একজন লুকিয়ে আছে, তারা কিন্তু আমি কানাইনটি দিয়ে 100 দিয়ে এমভি ডাউন দিয়ে দিই। ডাউন দেওয়ার পর কিন্তু আমি গক গক না দিয়ে ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পর সামনে যায় দেখি সামনে প্লেয়ার আছে নাকি। গ্লোয়াল দিয়া কিন্তু আমি এই ছাদের উপর আইসা পড়ি। এই ছাদের উপর থাকার কথা, কিন্তু এই ছাদের উপর একটাও নাই, সেই জন্য আমি এখান থেকে নাইমে টোকেনটা বাড়ি দিয়া দেখি সামনে যাই। সামনে যাই দেখি সামনে আছে নাকি। সামনে আসার পর দেখি সামনে একটাকেও দেখতে পারতেছি না। আমি কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিন্তু কাউকে পাইতেছি না, সেই কারণে কিন্তু আমি নিচে চলে যাই। নিচে এনিমি থাকার কথা, নিচে যাই দেখি জুম করে দেখতেছি ওইটার পিছে আছে নাকি। ওইটার পিছনে কিন্তু কেউ নাই। আর আপনারা যদি এরকম ভিডিওতে আসতে চান তাহলে সবাই কমেন্ট করেন। কমেন্ট বক্সে সবার ইউআইডি দিয়ে যান, আমি সবাইকে অ্যাড দিয়ে দিব। তারপর আপনারা যদি ভিডিওতে আসতে চান তাহলে বলতে পারেন, আমি আমাদের ভিডিওতে নিব, সমস্যা নাই। এই ঘরের ভিতর যাই, ঘরের ভিতর থেকে বের হয়ে কিন্তু আমি সামনে যেতেছি। সামনে যাওয়ার সময় টোকেনটা বাড়ি দিয়ে নিলাম, দেখি সামনের ওই ঘরে এনিমিটা আছে নাকি। ওইখানে কিন্তু যাওয়ার পর নিচে দেখতেছি, নিচেও কিন্তু কেউ নাই। উপরে যাওয়ার পর দেখি উপরেও কেউ নাই, সেই জন্য কিন্তু আমি সামনে যাইতেছি। দেখি সামনে ওই ছোট ঘরে কেউ আছে নাকি। এই ছোট ঘরে আসার পর এখানে কিন্তু একটা ড্রোন ছিল, এই ড্রোনটা কিন্তু আমি ছেড়ে দিই। ছেড়ে দেখতেছি এনিমি কই আছে, একটু হালকা চোরামুখি করে নিলাম। দেখি সামনের এই ঘরে আছে নাকি। এই ঘরে আসার আগে এই ঘরটা চেক দিলাম, এই ঘরে কিন্তু কেউ নাই। দেখি এই বড় ঘরে কেউ আছে নাকি। এইখানে কিন্তু কেউ নাই। উপরের সাইডে দেখলাম কিন্তু কেউ নাই, নিচের সাইডে কিন্তু আমি যাই নাই। তারপরে দেখি নিচের সাইডে একজন দেখা যায়, সেই জন্য কিন্তু আমি নিচের সাইডে আইসা পড়ি। নিচের সাইডে আইসা পড়া দেখেন ও কিন্তু শুয়ে আছে। তারপরে কিন্তু আমি থেকে এমবি পড়ি দা ভালোই ড্যামেজ দেওয়ার পর সে কিন্তু বাইকা যাইতেছে, আপনার দেখতেই তো পারতেছেন। তার কিন্তু ভালোই ড্যামেজ দিয়েছি, সে কিন্তু বাইকা যেতেছে। এইখানে কিন্তু আমার একবার গ্লোর মধ্যে আটকে দিয়েছে। তার কিন্তু আমি অনেকক্ষণ ধরে মারতেছি, সে কিন্তু আমার ঘোরাইতেছে। তারপর কিন্তু আমি তার পিছনে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তার কিন্তু এখানে মেরে ফেলি। মেরে ফেলার পর কিন্তু তার স্কোরটাই ওয়াইপ আউট হয়ে যায়। তারপর দেখি উপরের সাইডে যাই, উপরের সাইডে কিন্তু কেউ না কেউ থাকতে পারে। তাকে কিন্তু মারার পর আমি কিন্তু উপরের দিকে যাচ্ছি, কারণ উপরের দিকে থাকতে পারে। এখানে কিন্তু বেশি প্লেয়ার নাই, সেজন্য কিন্তু আমি উপরে যাইতেছি। দেখি উপরের এই ঘরটার মধ্যে থাকতে পারে, এই ঘরটাতে ঢুকি। ক্লক টাওয়ারের এই বড় ঘরটাতে আসা পড়ি। আসার পর দেখি এইখানে আছে নাকি, এইখানে কিন্তু নাই। দ্বিতীয় তলায় যাই, এখন দ্বিতীয় তলায় দেখি কেউ আছে নাকি। এখানে কিন্তু আমার নেটটা চলে গেছিল, সেজন্য কিন্তু আমি দ্বিতীয় তলায় এসে পড়ি। দ্বিতীয় তলা আসার পর কিন্তু আমি বিছাইতেছি, কিন্তু দ্বিতীয় তলায় কেউ নাই। এখানে দেখেন ড্রোন আসতেছে, ড্রোনে কিন্তু একটা প্লেয়ার দেখাইতেছে, সেইখানে কিন্তু আমি যাইতেছি। দেখি ড্রোনে কিন্তু আমার একটু সাহায্য করে দিল, নয় দিলে তাকে পাইতামই না। সে কিন্তু ক্লক টাওয়ারের সাইডে এসে পড়ছে। এখানে আসার পর দেখি সামনের ওই পাথরের সেবে আছে, তার কিন্তু আমি এখানে কানাইনটি দিয়ে 2টা শট দেওয়ার পর তাও মরতেছে না, 3টা দিছি তাও মরতেছে না, 4টা দেওয়ার পর কিন্তু টিমটাই ওয়াইপ আউট হয়ে যায়। এখানে আমার নয় কিন্তু আর 4জন প্লেয়ার আছে, এখানে কিন্তু 3জন প্লেয়ার আছে। দেখি কে লাস্ট পর্যন্ত উইন হতে পারে, যে লাস্টে টিকে থাকতে পারবে সেই কিন্তু উইন হয়ে যাবে। দেখি এই ঘরটাতে কিন্তু আমি প্রথমে একবার আইছিলাম, কিন্তু এই ঘরটাতে কেউ নাই। সামনে যাই, দেখি সামনে কেউ আছে নাকি। তারপর কিন্তু আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিই। স্পিডটা বাড়িয়ে দেওয়ার পর তাদেরকে কিন্তু আমি খুঁজতেছি, দেখি তারা কই পালাই আছে। এখন তো তাদেরকে খুঁজতে অনেক টাইম লেগে যাবে। দেখি এই ঘরটাতে আছে নাকি, এই ঘরটাতেও কিন্তু কেউ নাই। দেখি সামনে আশেপাশে কোনো গাছের সেবে আছে নাকি। এইদিকে যাই, এদিকে একবার আইছিলাম কিন্তু এদিকে নাই।
এইদিকে আসার পর দেখি এই সামনের ঘরটাতে আছে নাকি, এই ঘরটাতেও নাই। উপরে যাওয়ার পর দেখি উপরে আছে নাকি, উপরেও কিন্তু কেউ নাই। দেখি কই আছে আশেপাশে, কিন্তু আমি বিচাইতেছি কিন্তু একটা কেউ খুঁজে পাইতেছি না। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, সেই জন্য সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। এখানে কিন্তু আর মাত্র 3টা প্লেয়ার আছে, তাদেরকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু তাদেরকে পাইতেছি না। দেখি এই চিপ পাই আছে নাকি। আমি কিন্তু অনেক কষ্ট করে ভয়েস ওভার দিয়েছি, কারণ তোমরা তো জানো এটা বাংলাদেশে কারেন্ট 1 ঘন্টা থাকলে 23 ঘন্টা থাকে না, এটাই বাস্তব। সেই জন্য কিন্তু ওয়াইফাই আছে কিন্তু আইপিএস চার্জ থাকে না। আর এই ভিডিওতে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। পরবর্তী ভিডিও তোমরা কি চাও সেটাও কমেন্ট বক্সে বলে দিও। আর এখান দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কোথাও নিয়ে পাইতেছি না। সেই জন্য কিন্তু এখানে গ্রুপ ফালিয়ে উপরে উঠতেছি, উপরে ওইটা দেখি সামনে আছে নাকি। এখান দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তাদের কিন্তু 2টা প্লেয়ার বেঁচে আছে, 2টার মধ্যে কিন্তু আমি একটাকেও খুঁজে পাইতেছি না। এইখানে কিন্তু জনে পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ খাইতেছে। এখন কি করব, তাদের 2জনকে তো আমি খুঁজেই পাইতেছি না। দেখি কই পলাই আছে তারা। আর একটা প্লেয়ার পাইলেই কিন্তু লাস্টে যে থাকতে পারবে, বলছিলামই তো সে উইনার। লাস্ট 2 আছে, দেখি তাদেরকে খুঁজে বের করতে পারি নাকি। এইখানে দেখি আশেপাশে আছে নাকি, কিন্তু ওই দেখেন একটা কিন্তু দেখা যাচ্ছে, তার কিন্তু আমি কানাইন্টি দিয়ে ভালো ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমি বিপরীতে যাচাইতেছি, সে কিন্তু আমার কাছ থেকে ভাগতেছে। তার কিন্তু আমি অনেকখানি ড্যামেজ দেই হেডশটের মাধ্যমে, কিন্তু তার স্কোরটাও অ্যাভয়েড করে দেই। লাস্টে যে বেঁচে আছে সে কিন্তু উইনার। দেখি লাস্টে কে বেঁচে আছে, আমার বগলে আসতে বলছি, সে কিন্তু আমার বগলে আসতেছে। এখানে কিন্তু আমি একটা ড্রোন কিনে নিই, ড্রোন ছেড়া দেই। দেখি আমি বললাম যে যে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবা সে এখানে আসবা। এখন লাস্ট পর্যন্ত দেখি সে আসে নাকি। সে কই পালায় আছে ভাই, লাস্টেরটা তো খুঁজে পাইতেছি না। সে তো আমার কাছে আসতেছেও না, সে লাস্টে কিন্তু উইনার হয়ে গেছে। দেখেন লাস্ট পর্যন্ত কিন্তু একটা মেয়ে বেঁচে আছে, তাহলে মেয়েদের বুদ্ধি কিন্তু এখন পায়ে থাকে না, মাথায়ও থাকে। দেখছেন লাস্ট পর্যন্ত কিন্তু মেয়ে বাঁচিয়েছে। দেখেন আমি কিন্তু তাকে 1 ট্যাপ দেই, 1 ট্যাপ দেওয়ার পর নামটা দেখলে বুঝতে পারবেন সে ছেলে নাকি মেয়ে। সে কিন্তু মেয়ে হয়ে উইনার হয়ে গেছে।